আজ বিকালে নেত্রকোনা 2 আসনের এনসিপির প্রার্থী মোহাম্মদ ফাহিমুর রহমান পাঠানের একটি নির্বাচনী ইশতেহার পাঠ করছিলাম। ইশতেহারে শতাধিক বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি ক্ষমতায় গেলে এইগুলি তিনি করবেন, অনেক ভালো ভালো কথা। কিন্তু একটি জায়গায় গিয়ে আমি আটকে গেছি তার ইশতেহারে। সেখানে তিনি বলেছেন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। ভাবুন তো বিষয়টা, এই 4টিকারই কথা নাকি? যদি 2 আসনে উনি নির্বাচিত এমপি হন, তাহলে এই জেলায় কতটি কলেজ আছে? বিশ্ববিদ্যালয় না একটি দল না, কিন্তু উনি যদি অন্ততপক্ষে 200 ছাত্রছাত্রী থাকার বিনামূল্যে ব্যবস্থা করে দেন, সেই টাকাটা করতে আসবে। কৃষি বাসা বাড়ি ভাড়া করতে হবে, ছেলেরা টাকা দিল না, কিন্তু উনি ওই টাকাটা কোথায় পাবেন? তাহলে ওনার জমিদারি আছে নিশ্চয়ই। 200 মানুষ, কমপক্ষে 200 মানুষের যদি উনি থাকার ব্যবস্থা করে বিনামূল্যে, 200 মানুষের থাকার এক একটা ঘরে ভাড়া করতে হতে পারে। ভাবুন, এই যে একটা তিনি প্রতিশ্রুতি দিলেন, এটি কি বাস্তবায়নযোগ্য? মোটেই সম্ভব না। এই ধরনের বাচালতাপূর্ণ কথা এটা গ্রহণ করা যায়। তবে উনি বলেছেন আন্তনগর ট্রেন বাড়াবেন, উনি ভিজিএফ কার্ড বাড়াবেন, উনি শ্রমিকদের ব্যবস্থা করবেন, হাসপাতালগুলিতে ডাক্তারে ভরে দেবেন, তারপরে উপজেলা ক্লিনিক বাণিজ্য বন্ধ করা হবে। সকল ধরনের উনি কথা বলেছেন, শ্রমিকদের সুযোগ সুবিধা করে দেবেন। অর্থাৎ নেত্রকোনা সদর এবং বাঘাটটাকে উনি সোনায় বাঁধিয়ে দেবেন। তার এই জিনিসটা যদি পাঠ করে আমি যদি দেখি, এবং উনি বলেছেন প্রতিবন্ধী বিধবা নিঃসন্তানদেরও উনি একজন সদস্যকে করবে ব্যবস্থা করবেন। এটা চমৎকার কথা, এইটা ওনাকে ধন্যবাদ দিয়ে উনি অত্যন্ত চমৎকার বলেছেন। উনি ভালো কথা বলেছেন, এইটাকে কোনো অবস্থাতে এটাকে আমি সাধুবাদ জানাই এটা। এবং যে আরেকটা বলেছেন যে সিআরসিটি ইউনিয়নের সকল কমিউনিটি হাসপাতালে কার্যক্রম সচল করা হবে। উনি কিন্তু নেত্রকোনা 2-এ, অর্থাৎ বারাট্টা এবং নেত্রকোনা, অন্য উপজেলা কিন্তু নয়, কিন্তু সিআরসিটি ইউনিয়ন উনি সেই ব্যবস্থাটা করে দেবেন। তাহলে বোঝা গেল ওনার দল ক্ষমতায় যাইতে হবে। কারণ উনি একা এমপি হইয়া উনি তো অন্যান্য এমপির এলাকায় তো উনি কাজ করতে পারবেন না, এই মাগবিটা কেউ করতে দেবে না। যাই হোক, উনি বক্তব্য দিয়েছেন দুর্গাপুরে কলবান থেকে পর্যটন এরিয়া তৈরি করবেন, জেলার অর্থনীতি সমৃদ্ধ করবেন। চমৎকার কথা, ভালো কথা। কৃষকদের উৎপাদিত পণ্য রাখার জন্য হিমাগার তৈরি করা হবে, আরও এলাকায় টেকসই ভালো রাস্তা নির্মাণ করা হবে, ইত্যাদি ইত্যাদি, আরও অনেক কিছু, অনেক 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 ভালো ভালো কথা আছে। শিকার লাভে দুর্ঘটনা রুটে উনি কাজ করবেন, যাতে সড়ক দুর্ঘটনা যাতে কমে, এইগুলো নিয়ে উনি কাজ করবেন। 2 লক্ষ বেকার যুবককে চাকরি দেওয়ার জন্য জেলায় কলকারখানা স্থাপন করা হবে, এইটা উনি বলেছেন। আমি মনে করি তার এই কথাগুলি অত্যন্ত ভালো। কিন্তু আমি একটা জায়গায় আটকে গেলাম যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা পয়সায় বিনা থাকার ব্যবস্থা করবেন। এইটা কেমন করে সম্ভব? এটা কি সম্ভব? যাই হোক, উনি বলেছেন যদি পারেন তো ভালো, আমি সাধুবাদ জানাবো। আমি মনে করি এতগুলি ইশতেহার না দিয়ে কমপক্ষে 4-5টা দিলে ভালো হতো, যে ইশতেহারের সিরিজ ইশতেহার, এবং এটি অনেকটি বাস্তবযোগ্য নয়। এমনকি কোনো মন্ত্রী হলেও পারবে না, সরকার তো পারতেছে না, যেটা হবে না সেটা নিয়ে বাগাড়ম্বর করা ঠিক নয়। যাই হোক, ওনাকে সাধুবাদ জানাই, উনি যেন কৃতকার্য হন এইগুলি। কারণ আমরা চাই একটা সুন্দরভাবে, মানে অর্থাৎ একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যারা প্রার্থী হবেন তারা নেত্রকোনার উন্নয়ন করবেন, সেটা আমাদের কাম্য। কিন্তু আমরা যেটা পারবো না সেটা আমরা বলবো না। সবাইকে ধন্যবাদ।